হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ভিডিও দেওয়া হয় না। বেশ কিছুদিন আগেই আমরা একটু বেড়াতে গেছিলাম, সেখানেও আমি খুব একটা ব্লগ করিনি। তার একটাই কারণ, এটা ছিল ফ্যামিলি ট্রিপ, অনেকটা দায়িত্ব ছিল, তো সেই সব নিয়ে আর করে ওঠা হয়নি। আর আজকে ভাবলাম চলো শেয়ার করি। চলে গেছিলাম রায়চক ফেরিঘাটে। ওখান থেকেই আমাদের লঞ্চ ছিল। আমরা ওই 9টার লঞ্চটা ধরে নিয়েছিলাম। ওখান থেকে আমাদের যেতে হতো কুকড়াহাটি, আর এখানে টিকিটও কেটে নিয়েছিলাম। আমরা টিম মেম্বার ছিলাম প্রায় 7 জন, কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা চলে গিয়েছিলাম যে যার সুবিধা মতো। প্রথমে আমাদের এদিক থেকে আমি আর দাদা গেছিলাম, আর ওদিক থেকে আরও দাদা দিদিরা সব আসছিল। তো চলে এলো আমাদের লঞ্চ। এবার আমরা, যদিও বা এটা আমাদের ভেসেল ছিল, আমরা খুব লাকি ছিলাম, ভেসেল এসে গেছিলো। ভেসেলেই একটু বেশি ভালো লাগে লঞ্চের তুলনায়। তো যাই হোক, উঠেই আমি একটা রুটি খেয়ে নিচ্ছি, কারণ সকালে কিচ্ছু খেয়ে বেরোনো হয়নি, আর তারপর একটা লম্বা জার্নি রয়েছে। সেই জার্নিটা কমপ্লিট করতে গেলে একটু খাওয়া দাওয়া তো করে নিতেই হবে। তো আমি একটু রুটি খেয়ে নিচ্ছিলাম। তারপর এই নেচারের সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম কুকড়াহাটি, আর এসে পৌঁছেও গেল। রায়চক থেকে খুব কম সময় লাগে, ওই 15 মিনিট মতো। এসেই পেয়ে গেছি একটা দীঘা বাস। আমরা একদমই দেরি করতে চাইনি। পরের বাসে একটু ভালো সিট পেতাম, কিন্তু এখানে খুব একটা ভালো সিট না পেলেও আমরা বসে যাই, একদম সামনেটাই সিট পেয়েছিলাম। তো ওখান থেকেও রাস্তা সুন্দর, চারিদিক দেখতে 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 পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ওল্ড দীঘা। বহুবার আমার নিউ দীঘাতে থাকা হয়েছে, তবে ওল্ড দীঘা থাকা হয়নি, আসা হয়নি, এই দিকটা খুব একটা এক্সপ্লোর করা হয়নি। তাই জন্য এবারে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওল্ড দীঘাতে থাকবো। হোটেলে পৌঁছে গেছি আমরা, আর রেডিও হয়ে গেছি, এখন বিচে যাব। সুন্দর ভিউ, হোটেলটা খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড। বাবা, এটা কি ছিল? আমরা এখানে খেতে বসেছি এখন। চলো খাওয়া দাওয়া সেরে নিই। হোম হোম সুইট হোম। এই তো খাবার কেমন বল? খাইনি, দেখ বেড়ে রেখেছি। দিয়েছে তোকে, সব কিছু দিয়েছে। ডাল আলু ভাজা এসছে সবে। ডাল আলু ভাজা পেয়েছে, আমার আরও একটা, এই কেন রে, এটা পেয়েছিস তো, পটল পেয়েছিস। এটা আমাদের হোটেলটা, হোটেল এ প্লাস, আর আমাদের গ্যাং। এই সবাই একটু হাই করে দাও। প্রশান্ত গিয়ে, এটা আমাদের দিদি, এটা আমাদের বোন। এখন আমরা যাচ্ছি নিউ দীঘাতে বিচে স্নান করতে। এরাও সব আমাদেরই লোক। এইরকম ভাবে যাচ্ছি, সব কোথায় যাচ্ছি জানি না। এখানে আমাদের ব্লগার দিদি ব্লগ বানাচ্ছে। ইয়ে, আর আমাদের সাইড থেকে এই যে আমি। চলো এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে। ও বাবা, আলাদাই। চলে এসেছি উদয়পুর বিচে। তোমরা রিভিউ দাও, জিজু জিজু রিভিউ রিভিউ জিজু রিভিউ দাও প্লিজ প্লিজ। তো দীঘাতে আমাদের ডে 1 মোটামুটি শেষের পথে। এই সন্ধ্যাবেলা একটু বেরোবো, আশেপাশের মার্কেটটা দেখবো। তো প্রথম দিনটা তো খুব শর্ট টাইম ছিল আমাদের কাছে, ফলে আমরা একটু বিচে গেছিলাম, উদয়পুর বিচে। ওখানেই একটু খাওয়া দাওয়া করলাম আর একটু জল মাখলাম। তারপর বাড়ি রুমে এসেছি, এসে রেডি হলাম, একটু ফ্রেশ হলাম। আর এখন শীতকাল,
তো কম্বলের মধ্যে ঢুকে পড়েছি। সবাই রেডি হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি কোথায়? যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, চল। সন্ধ্যাকালীন চা। সন্ধ্যাকালীন ওল্ড দীঘার বিচের ভিউটা তোমরা একটু জাস্ট দেখো। যেহেতু এটা ক্রিসমাস ছিল, মানে 25 তারিখ, আমরা 26 তারিখেই গেছিলাম, ফলে অসম্ভব সুন্দর লাইটিংয়ের ডেকোরেশন ছিল, তার সঙ্গে অগণিত মানুষের ভিড়। বিচের ধারে একটু মানুষজন কম, তবে আশেপাশে দোকানে প্রচুর প্রচুর লোক, এবং মানে গা গলানোর জায়গা নেই, এত শীতে আমি ভাবছিলাম দীঘাতে কে যাবে। আর দীঘার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এখানকার মাছ, কাঁকড়া, চিংড়ি, সেগুলোও একটু দেখে নিলাম। আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করছি জায়গাগুলোকে। খুব ঠান্ডা, কিন্তু তার মধ্যেই খুব সুন্দর গান বাজছে চারিদিকে, আর এখানকার অ্যাম্বিয়েন্স জাস্ট ওয়াও। এটা শহরে থাকে, আমি গ্রামে থাকি। আমার পাশে নদী, বাড়ির পাশে না, বাড়ির থেকে তুমি কি নদী। এরা শহরে থাকে না, আমি গ্রামে থাকি। আমাদেরও নদী আছে, ফলতার নদী। আমার জল ফলতা মানুষ এইরকম করে মুড়ে দেয়। কটা বাজে একটু দেখাও। রাত্রির 10:45 বাজে, তাই সন্ধ্যা 10:30। সন্ধ্যা 10:45 বাজে, আর আমরা এখন পিয়ারা মাখা খাচ্ছি। একটু গান বাজনা নাচানাচি করে আমরা চলে গেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল যে স্পেশাল মেনু বাসন্তী পোলাও, সঙ্গে ছিল মাটন কষা। তো দারুণ খেয়েছি। এখন রাতে আমরা ঘুমাতে চলে গেছি, সায়নী এখানে গুড নাইট বলে ঘুমিয়ে পড়েছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।